পশ্চিম আফ্রিকা থেকে প্রতি বছর হাজার হাজার তরুণ ইউরোপে পা রাখে একটাই স্বপ্ন নেই, ফুটবলার হতে হবে। কিন্তু সেই স্বপ্ন অনেক সময় বাস্তবে রূপ নেয় না, বরং অনেকের জীবনে তৈরি হয় অনিশ্চয়তা, প্রতারণা আর কঠিন সংগ্রামের গল্প। কেউ হারিয়ে যায়, কেউ ফিরে আসে, আবার কেউ থেমে যায় অন্ধকার পথে। এই বাস্তবতার মাঝেই উঠে আসেন আইভরি কোস্টের তরুণ ফুটবলার আমাদ দিয়ালো, যিনি শুধু প্রতিভা দিয়ে নয়, বরং লড়াই আর মানসিক শক্তি দিয়ে ফুটবল দুনিয়ায় নিজের জায়গা করে নিয়েছেন। তার শৈশব কেটেছে আইভরি কোস্টের আবিদজানের আজিদাম এলাকায়। ঘনবসতিপূর্ণ এই এলাকায় জীবন ছিল কঠিন, আর প্রতিদিনের লড়াই ছিল বেঁচে থাকা। ফুটবল ছিল তার কাছে শুধু খেলাই নয়, বরং ভবিষ্যতের স্বপ্ন। ছোটবেলাতে স্থানীয় কোচ হামেদ মামাদু ত্রাউরে তার ভেতরের প্রতিভা খুঁজে পান। 8-9 বছর বয়সী অন্য শিশুদের ভিড়ে আলাদা হয়ে দাঁড়াতেন আমার, কারণ তার নিয়ন্ত্রণ, বুদ্ধিমত্তা আর খেলার বোঝাপড়া ছিল অনেক পরিণত। এরপর তিনি যোগ দেন স্থানীয় ক্লাব লিডার ফুতে। সেখান থেকে ধীরে ধীরে ইউরোপের দরজা খুলে যেতে থাকে। 2015 সালে তিনি ইটালিতে পা রাখেন, এবং সেখান থেকে শুরু হয় তার জীবনের সবচেয়ে জটিল অধ্যায়। বাবু টিউশন ফিসটা দিও। নিও। ধুর, আবার নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। অভিযোগ উঠে যে কিছু অসাধু চক্র ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে তরুণ ফুটবলারদের ইউরোপে নিয়ে আসার সঙ্গে যুক্ত করেছেন। এই ঘটনার তদন্তে ফুটবল দুনিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তদন্তে জানা যায় কিছু প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজেদের অভিভাবক পরিচয় দিয়ে তরুণদের ইউরোপে নিয়ে আসার প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। আর এই পরিস্থিতি আমাদের এবং তার মতো অনেক তরুণের ক্যারিয়ারকে অনিশ্চয়তার মুখেই ফেলে দেয়। তবে এত ঝড়ঝাপটার মধ্যেও আমার থেমে যাননি। তিনি ধীরে ধীরে নিজের খেলা গড়ে তোলেন আটালান্তার একাডেমিতে। পরিশ্রম আর প্রতিভার সমন্বয়ে 2019 সালে সিরিয়াতে তার অভিষেক হয়, এবং অভিষেক ম্যাচে গোল করে তিনি বুঝিয়ে দেন তার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হতে পারে। এরপরই আসে বড় সুযোগ। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দলে নেয় বড় প্রত্যাশা নিয়ে। কিন্তু সেখানে শুরুটা সহজ ছিল না। নিয়মিত খেলার সুযোগ কমে যায় এবং তাকে ধারে যেতে হয় রেঞ্জার্স ও সান্ডারল্যান্ডে। এই সময়টা তার জন্য ছিল কঠিন পরীক্ষা। অনেকে ভেবেছিল তার ক্যারিয়ার হয়তো থেমেই যাবে, কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি শিখেছেন প্রতিভা থাকলেই সফলতা আসে না, বরং ধৈর্য আর কঠোর পরিশ্রমও দরকার। শেষ পর্যন্ত তিনি আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন এবং জাতীয় দলের হয়েও বিশ্বকাপে সুযোগ পান। আর সেই বিশ্বকাপেই আসে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় মুহূর্ত। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে ইনজুরি টাইমে গোল করে আইভরি কোস্টকে জয় এনে দেন আমাদ দিয়ালো। পুরো ম্যাচ যখন জয়ের দিকেই যাচ্ছিল, ঠিক তখনই তার এক মুহূর্তের সিদ্ধান্ত বদলে দেয় ইতিহাস। একটি জীবন যা শুরু হয়েছিল অনিশ্চয়তার সংগ্রাম দিয়ে, সেটি শেষ পর্যন্ত পরিণত হয় সাফল্যের গল্পে। ফুটবল থেকে শুধু পরিচয় দেয়নি, বরং প্রমাণ করে দিয়েছে কঠিন পথে অনেক সময় সবচেয়ে বড় গল্প তৈরি করে।